হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে এই পার্টটাতে আমরা মোশনের কতগুলো কোশ্চেন ডিসকাস করব। তো টোটাল 10টার মতো আছে কোশ্চেন কি বলেছে একবার দেখা যাক। বলছে পার্টিকেল ইজ ট্রাভেলিং অ্যালং এ স্ট্রেট লাইন ও এক্স, মানে পার্টিকেলটা জার্নি স্টার্ট করেছে অরিজিন থেকে, এক্স অ্যাক্সিসে মুভ করছে। দ্য ডিস্টেন্স এক্স, যে কোনো পয়েন্টের এই যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করি। সেই এক্সটা কি বলেছে, এক্স ইকুয়াল টু 37 প্লাস 27 টি মাইনাস টি কিউব। তো টি ইজ এ টাইম ইন সেকেন্ড, দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম ও হোয়েন ইট কামস টু রেস্ট। তার মানে রেস্টে আসছে, রেস্টে আসা মানে কি, কাম টু রেস্ট মানে ভ্যালোসিটি 0। তো তার জন্য এটাকে আমি ডেরিভেটিভ করে ভ্যালোসিটি লিখতে পারি, ভ্যালোসিটি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ফার্স্টের টার্মটা কনস্ট্যান্ট 0, সেকেন্ড টার্মটা 27 আর থার্ড টার্মটা মাইনাস 3t²। তো 3t² মাইনাস 27 ইকুয়াল টু 0। তো t² মাইনাস 9 ইকুয়াল টু 0, t ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তো নেগেটিভ তো হতে পারে না, তার মানে এটা কী হবে 3 সেকেন্ড। তো ওই টাইমে পজিশন বলেছে, তার মানে এক্স অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তো এক্সের ভ্যালু, টি এর ভ্যালু আমাকে 3 বসাতে হবে। তো 37 প্লাস 27 ইন্টু 3 মাইনাস 3 কিউ। তো 37 প্লাস 1 হাতে 2, 6 আর 2 8 মাইনাস 3 কিউ। 3 স্কোয়ার 9, 9 ইন্টু 3 27, তো 91 মিটার। তো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে এ বুলেট অন পেনেট্রেটিং 30 সেন্টিমিটার ইন্টু এ টার্গেট। তো একটা বুলেট আছে, সে পেনেট্রেট করছে কাকে, একটা টার্গেটকে। এটা হচ্ছে টার্গেট, কতটা ঢুকে গেছে 30 সেন্টিমিটার। কে আসছিল, বুলেট আসছিল। এই অবস্থায় ভ্যালোসিটি কত হয়ে গেছে, 50% কমে গেছে। তার মানে যখন এন্ট্রি করছিল তখন ইউ ছিল, 30 সেন্টিমিটারে u/2 হয়েছে। হোয়াট অ্যাডিশনাল ডিস্টেন্স উইল ইট পেনিট্রেট ইনটু দ্য টার্গেট বিফোর ইট কাম টু রেস্ট। তার মানে কখন ভ্যালোসিটি 0 হবে। তো এখানে একটা দুটো কেস হচ্ছে, একটা কেসে ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ, আমি যদি এই যে 30 লিখি, এটাকে 30 লিখি, আর এক্সট্রা যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটাকে যদি এক্স লিখি, তাহলে একদম ফাইনালি এক্স ডিস্টেন্সে ভ্যালোসিটি 0 হয়ে গেছে। তো আমি দুটো কেস নিলাম, একটাতে নিলাম 30 প্লাস এক্স, মানে এখানে ভ্যালোসিটি 0। তো আর একটা কেস আছে এখান থেকে এখানে, যেটা এক্স লিখেছি, ভি ইকুয়াল টু 0, এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি কত, u/2। তো দুটো কেসে ফাইনাল ভ্যালোসিটি 0। তো কেস ওয়ান যদি আমি একটু খেয়াল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ, ফাইনাল ভ্যালোসিটি 0, ডিস্টেন্স 30 প্লাস এক্স। কেস টু যদি দেখি, ইনিশিয়াল ভ্যালোসিটি u/2, ফাইনাল ভ্যালোসিটি 0। বা দুটো কেসে ফাইনাল ভ্যালোসিটি 0 করার একটা স্বার্থ আছে, সেই স্বার্থটা খুব ক্লিয়ার যে ভি, ফাইনাল ভ্যালোসিটি ভি ইকুয়াল টু u² প্লাস 2s পেনিট্রেট করছে, তার মানে অ্যাসেলারেটেড হবে না, রিটার্ডেশন হবে, তাহলে 2s হয়ে যাবে, এখানে v² হয়ে যাবে। তো দুটো কেসে যদি ফাইনাল ভ্যালোসিটি 0 হয়, এই পার্টটা ফার্স্ট টার্মটা যদি 0 হয়, তাহলে আমি কি লিখতে পারি, u² ইকুয়াল টু 2s। তার মানে এখান থেকে এটাও লেখা যায় u² প্রপোর্শনাল টু s, একদম ঠিক। তার মানে আমি লিখতে পারি u1² ডিভাইডেড বাই u2² ইকুয়াল টু s1² প্লাস s2², s1 বাই s2। আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে s2। সেকেন্ড কেসে s2 কত আছে, x আছে, s1 ইন্টু u2 বাই u1 হোল স্কোয়ার। এবার s1 মানে কি, ফার্স্ট কেসের ডিস্টেন্স কত আছে 30
প্লাস এক্স, সেকেন্ড কেসের কেসে এক্স, ইউ টু বাই ইউ ওয়ান, ইউ টু হচ্ছে ইউ বাই টু আর ইউ ওয়ান হচ্ছে ইউ তার হোল স্কোয়ার। তো আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি যে এখান থেকে এখানে চলে এলাম, এক্স বাই 30 প্লাস এক্স ইকুয়াল টু 1/4। তো 4x ইকুয়াল টু 30 প্লাস এক্স, তার মানে 3x ইকুয়াল টু 30। তো x ইকুয়াল টু 10 মিটার, x ইকুয়াল টু 10 মিটার। তো অপশন সি ইজ কারেক্ট। এবার সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার, আগেরটা সেন্টিমিটার ছিল, তো এটা 10 সেন্টিমিটার হয়ে যাবে, 30 সেন্টিমিটার। কোয়েশ্চেন নাম্বার 3, ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার, তেমন একটা টাওয়ার আছে, তার হাইট কত? 80 মিটার। ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার 80 মিটার, ফ্রম দ্য গ্রাউন্ড এ স্টোন ইজ থ্রোন ইন দ্য হরিজেন্টাল, তার মানে একটা স্টোনকে ছোড়া হয়েছে হরিজেন্টালি। কত ভ্যালোসিটি? 8 মিটার পার সেকেন্ড। দ্য স্টোন রিচেস দ্য গ্রাউন্ড আফটার টি সেকেন্ড, তার মানে এটা গ্রাউন্ডে পৌঁছেছে টি সেকেন্ড পর। ফলস এট এ ডিস্টেন্স ডি, তার মানে এই ডিস্টেন্সটা ডি দেওয়া আছে। তো বলছে এই টি এর ভ্যালু কত হবে আর ডি এর ভ্যালু কত হবে। তো টি ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ, ইনিশিয়ালি ভার্টিক্যাল ভ্যালোসিটি কত? ইনিশিয়ালি ইউ এক্স এর ভ্যালু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ইউ ওয়াই এর ভ্যালু কত? 0 মিটার পার সেকেন্ড, কারণ পার্টিকেলটাকে হরিজন্টালি ছাড়া হয়েছে। কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? এইচ ইকুয়াল টু 80 মিটার। তো ইনিশিয়াল ভ্যালোসিটি 0, এইচ 80 মিটার, আর অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি -g। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে যদি পুট করি এস এর ভ্যালু হয়ে যাবে এইচ, ইউ এর ভ্যালু তো 0, ইউ ওয়াই তো ওয়াই কম্পোনেন্টের ভ্যালোসিটি, তো আমি শুধু লিখবো কত? মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। হাইট যেটা হচ্ছে সেটার কত ভ্যালু? হাইটের ভ্যালু হচ্ছে -80, নিচের দিকে নামছে, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, তো 1/2 ইন্টু জি এর ভ্যালু 10 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 160 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু টি স্কোয়ার। তো টি এর ভ্যালু কত? 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড সি অপশনও আছে, ডি অপশনও আছে, তার মানে কোশ্চেন চালাকি করে বলছে ডি বার করে দেখাও। তো ডি অ্যাকচুয়ালি কি? হরিজেন্টাল ডিস্টেন্স ইকুয়াল টু হরিজেন্টাল ভ্যালোসিটি ইন্টু টাইম। টাইম তো ভার্টিক্যাল হোক হরিজেন্টাল হোক সবার জন্য সেম, টাইম তো বন্ধ হয়ে যায় না, স্টপ ওয়াচ চললে চলতেই থাকবে। এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে, ইউ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, টাইম কত লেগেছে? 4, খেলা খতম। 24 সেন্টিমিটার, ইউ এক্স ইন্টু ইউ এক্স 8 দেওয়া আছে, এটা তো 8 ইন্টু 32 মিটার। 32 কত আছে? অপশন সিতে আছে, তো অপশন সি ইজ এ কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, এ বডি মুভস ইন দ্য প্লেন সো দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসে কিছু ডিসপ্লেসমেন্ট করেছে, এক্স ইকুয়াল টু 3t স্কোয়ার। তো ভি এক্স ভ্যালোসিটি ইন এক্স ডিরেকশন হয়ে গেল 60, ভ্যালোসিটি ইন ওয়াই ডিরেকশন হয়ে গেল y ইকুয়াল টু 4t স্কোয়ার। তো ভ্যালোসিটি ইন ওয়াই ডিরেকশন ভি ওয়াই ইকুয়াল টু 8t, vx ইকুয়াল টু 60। দ্য ভ্যালোসিটি, তো ভ্যালোসিটি ভি ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো ভি এক্স ইকুয়াল টু 60 হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই ইকুয়াল টু 8t হোল স্কোয়ার। তো এটা হয়ে যাচ্ছে আমাদের টি বেরিয়ে গেল, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো টি ইন্টু 10, তো এটা হয়ে গেল 10t। আর টি স্কোয়ার হিসেবেই বেরোবে এটা, তো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো এটা হচ্ছে 10t স্কোয়ার। 10t স্কোয়ার কোনো অপশন নেই, তো অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস।
none of these also. তো 6t² 8t², আমি এখানে যদি t²টাকে ভিতরে কমন নিয়ে দিই তাহলে এটা 6² প্লাস 8² হয়ে গেল, তার উপরে রুট আছে তাহলে বাইরে t বেরিয়ে গেল, আর 6² মানে কি 64, 36 প্লাস 64, তার মানে এটা কত বেরোবে 10t। তো অপশন ডি নান অফ দিস, অপশন ডি নান অফ দিস। Next question, the displacement time graph of a two moving particle make angle 30 degree 45 degree with the x-axis, the ratio of the velocity, we know that velocity equal to, এটা হচ্ছে question number 5, we know that velocity equal to dx by dt, তো velocity টা কি slope means tan theta, তো in first case v1 is to v2 equal to tan theta 1 is to tan theta 2, তো ফার্স্ট কেসে থিটা 1 হচ্ছে tan 30 ডিগ্রি is to tan 45 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি equal to 1 by root 3 is to 1, তো 1 is to root 3, one by root 3 is to 1, so 1 is to root 3, option A correct. Question 6, a car moves at a distance 200 meter, it covers a first half of the distance with a speed, তো কার যেটা মুভ করছে তো কত ডিস্টেন্সে মুভ করছে 200 মিটার ডিস্টেন্স মুভ করছে। এরপর বলেছে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ইট কভার্স ফার্স্ট হাফ অফ দ্য ডিস্টেন্স অ্যাট এ স্পিড, তার মানে এটা হচ্ছে ফার্স্ট 100 মিটার, তো ফার্স্ট 100 মিটার কত স্পিডে কভার করছে 60 কিলোমিটার পার আওয়ার্স, and the second half v1, the second half with the velocity v, if the average speed v average equal to 40 kilometer per hours, then the value of v, so we know that average velocity equal to total distance divided by total time, বাস শুধু এই ফর্মুলাটাই মনে রাখলেই কাজ হয়ে যাবে। তো টোটাল ডিস্টেন্স মানে কি এস, এটা যদি এস হয় তার মানে ফার্স্ট এস বাই টু ডিস্টেন্স ট্রাভেল করেছে, পরেরটা এস বাই টু হাফ হাফ বলে দিয়েছে কোশ্চেনে, তো এস বাই টু ডিস্টেন্স ট্রাভেল করার সময় ভ্যালোসিটি যদি v1 থাকে তাহলে t1 কত হয়ে যাবে এস বাই টু ডিভাইডেড বাই v1, তো এস বাই টু ইন্টু v1 মানে 60, আর সেকেন্ড কেসে t2 ইকুয়াল টু এস বাই টু ইন্টু ভি, যার ভ্যালু আমাকে বার করতে হবে, আর এভারেজ ভ্যালু কত দিয়েছে 40, তো এস বাই টু কমন নেওয়া যায়, তো 1/60 প্লাস 1/ভি, তো এস বাই টু যদি কেটে দেই উপরে কত আসছে 2 ডিভাইডেড বাই 1/60 প্লাস 1/ভি ইকুয়াল টু 40, এর জন্য একটা ফর্মুলা আছে ভি এভারেজ, আমি ধরে নিয়েছি ফর্মুলা ভুলে গেছি, সেই হিসেবেই স্টুডেন্ট রেসপেক্টিভলি স্টুডেন্ট যদি ভুলে যায় তো তবুও সে বার করতে হবে। এভারেজ ভ্যালোসিটির ফর্মুলা হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এখানে সেটাই এসছে 60 আর ভিটা উপরে চলে গেল, তো 2 ইন্টু ভি ইন্টু 60 করতেই পারি, 2 ইন্টু ভি ইন্টু 60, তো 2v ইন্টু 60 তার মানে 120v, নিচে কি হয়ে গেল ভি প্লাস 60, তো 40v, নেক্সট লাইন 40v প্লাস 2400 ইকুয়াল টু 120v,
তো এটা হয়ে গেল 80v ইকুয়াল টু 2400, একটা জিরো কেটে গেল, তো v ইকুয়াল টু 30, অপশন এ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, পার্টিকেল ক্রসেস দ্য অরিজিন অর্ডিনেট t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0-তে x কত ছিল, অরিজিনে আছে তার মানে x ও 0 আছে, xy প্লেনে মুভ করছিল উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন a ইন দ্য y ডিরেকশন, তার মানে y ডিরেকশনে মুভ করছে। ইফ ইটস ইকুয়েশনস অফ দ্য মোশনস y ইকুয়াল টু bx স্কোয়ার, তো y ইকুয়াল টু bx স্কোয়ার, বোথ সাইডে ডেরিভেটিভ নিলে dy বাই dt, velocity in y direction equal to 2bx into dx by dt হয়ে গেল। তার মানে আমরা তো জেনারেলি কি জানি, আমরা জেনারেলি এখানে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে যে এটা অ্যাসেলারেট করছে, তো আমরা যদি লিখি ফাইনাল ভ্যালোসিটি বা যে কোনো পয়েন্টের ওয়াই ডিরেকশনে ভ্যালোসিটি ভি ওয়াই ডিরেকশন অথবা ডি ওয়াই বাই ডিটি, এটা কি হবে ইনিশিয়াল ভ্যালোসিটি ইন ওয়াই ডিরেকশন প্লাস যে অ্যাসেলারেশনে যাচ্ছিল, তার মানে এই জায়গাটা আমি কি লিখতে পারি ইউ ওয়াই প্লাস এটি ইকুয়াল টু 2bx ইন্টু vx বা dx dt। তো অ্যাট t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, তাহলে ইউআই এর ভ্যালু কত হয়ে যাবে, 0 চলে আসছে। তো ইউআই এর ভ্যালু যদি 0 চলে আসে তাহলে ইকুয়েশনটা কি পেলাম, ফাইনাল ইকুয়েশন at ইকুয়াল টু 2bx ইন্টু dx ডিভাইডেড বাই dt, ডিটিটাকে এদিকে নিয়ে আসি at dt ইকুয়াল টু 2bx dx, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো, তার মানে এটা কি হয়ে গেল a ইন্টু টি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 2bx স্কোয়ার বাই 2। তো এই জায়গাটাতে আমরা এসে আমরা কি লিখতে পারি, এই যে dx স্কোয়ার বাই 2 এসছে আর এটি স্কোয়ার বাই 2 এসছে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে আরবিটারি কনস্ট্যান্ট, তো আবার এখানে লেখা যায় টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0, এটা পুট করলে আসবে কি সি ইকুয়াল টু 0। তো ফাইনালি আমি এটা লিখতে পারি যে এ টি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু বি এক্স স্কোয়ার, তার মানে এ টি স্কোয়ার ইকুয়াল টু 2bx স্কোয়ার। তো ফাইনালি এখান থেকে লেখা যাচ্ছে এক্স এর ভ্যালু কত 2b বাই এ ইন্টু টি আর একটা রুট, তাহলে dx বাই ডিটি কত রুট ওভার 2b বাই এ, তার মানে এটা হচ্ছে ভ্যালোসিটি ইন এক্স ডিরেকশন, ভ্যালোসিটি ইন এক্স ডিরেকশন কত হবে রুট ওভার 2b বাই এ, ডেরিভেটিভ করলে টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টিভলি করলে এটা 1 চলে আসবে, এখানে dx বাই ডিটি আছে, তো রুট ওভার 2b বাই এ, রুট ওভার 2b এ হবে না, এখান থেকে এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু হবে a বাই 2b টু টি স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ a বাই 2b ইন্টু টি, এর একটা ফার্স্ট ডেরিভেটিভ করলে vx পেয়ে যাবো, ফার্স্ট ডেরিভেটিভ করা মানে a বাই 2b হয়ে যাওয়া, কারণ dx বাই dt না, তো রুট ওভার অফ a বাই 2b, অপশন বি কারেক্ট। Question number 8, the bus moving with speed 42 km/h is brought to a stop by the brakes after 6 meter if the same bus is moving at a speed, তো ফাইনালি দুটোর কেসেই ভ্যালোসিটি কত আছে 0 আছে, মিনিমাম স্টপিং ডিস্টেন্স মানে এস এর ভ্যালু চেয়েছে, S1 দুটোর কেসে ফাইনাল ভ্যালোসিটি 0, S1 এর ভ্যালু কত দেওয়া আছে 6 মিটার, S2 এর ভ্যালু চেয়েছে, U1 এর ভ্যালু কত দেওয়া আছে 42 km/h, U2 কত দেওয়া আছে 90 km/h, দুটোর কেসে ফাইনাল ভ্যালোসিটি 0, অ্যাসেলারেশন যেহেতু গাড়ি সেম তার মানে রিটার্ডেশন সেম থাকবে, তো a1 ইকুয়াল টু a2, তো একটাই ফর্মুলা আছে যেই ফর্মুলাটাতে টাইম নাই, সেই ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু ফাইনাল ভ্যালোসিটি 0 তো ইউ স্কোয়ার প্রপোর্শনাল টু এস হয়ে যাবে, তো আমাকে লাগবে s2 ভ্যালু, তো s2 বাই s1 ইকুয়াল টু u2 বাই u1 হোল স্কোয়ার, u2 ভ্যালু কত 90, u1 এর ভ্যালু কত 42 হোল স্কোয়ার, s2 এর ভ্যালু কত এসে গেল s1 এর ভ্যালু 6 ইন্টু 90 বাই 42, এটা কাটলে অলমোস্ট 2 এর কাছাকাছি আসবে,
তার মানে এটা কত হয়ে গেল 4, তো 6 × 4, তো 6 × 4 24-এর কাছাকাছি অ্যান্সার আসবে। এবার বেশি হবে না কম হবে দেখো, এটা আছে 42, তো 42-র সঙ্গে 90 কাটলে 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং, তার মানে এটা ফাইনালি 4-এর থেকে বড় আসবে, 5-এর কাছাকাছি। তো এটা কত হয়ে যাবে 27.55 অ্যান্সার হবে। ওকে, গ্রেটার দ্যান 4 আসবে, তো গ্রেটার দ্যান 4 হলে 24-এর থেকে বড় ভ্যালু, তো একটা অপশন আছে অপশন ডি, অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 9, a car moves a distance 200 meter, it covers first of the distance, এই কোশ্চেনটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 9, a football player throw a ball with a speed velocity 50 meter per second at an angle 30 degree, তার মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফুটবল প্লেয়ার 50 মিটার পার সেকেন্ডের ভ্যালোসিটিতে একটা বলকে ছেড়েছে হরিজেন্টালি, হরিজেন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তার বলটা তো এখানে এসে পড়বে। বলছে দ্য বল রিমেন ইন এয়ার ফর, কত সেকেন্ড থাকবে, তাহলে টি ইকুয়াল টু আমরা কি জানি 2 UY/G, ইউআইটা কি, ইউআইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট ভ্যালোসিটি 2 × 50 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জি মিনস 10, 10 10 কেটে গেল, তার মানে 10 × 1/2, তো 5 সেকেন্ড, অপশন সি কারেক্ট। Question number 10, last question, a particle is projected at an angle 45 degree with a velocity 9.8 meter per second, the horizontal range, তো horizontal range means আর জিজ্ঞেস করেছে, আর এর ভ্যালু আমি বলে দিয়েছি লাস্ট লেকচারে 2UX/UY ডিভাইডেড বাই জি, তো ইউএক্স এর ভ্যালু কত, এবার এটা কি হয়ে গেল 2 × 9.8, 45 ডিগ্রি আছে, তার মানে 1/√2, আর এটাও কত হয়ে যাবে 9.8 × 1/√2, একটাতে হলো কি ইউ সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি, আর একটাতে কি হলো ইউ সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 জি এর ভ্যালু, তো একটা এটা কেটে গেল আর নিচে 2 কেটে গেল, 1/√2 1/√2 2 হয়ে যাবে, তো অ্যান্সার কত হবে 9.8 মিটার, অপশন এ কারেক্ট। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে।